বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছিল তারা কারা? সেখানে ছাত্রদল ছিল না, সবচেয়ে বেশি ভূমিকায় ছিল ছাত্রদল। ঠিক আছে, ছাত্রদল তো বিএনপির ব্যাঙ্গার, বিএনপির অঙ্গ সংগঠন। ছাত্রদল কিন্তু সবচেয়ে বেশি ভূমিকায় ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর আপনারা দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, ম্যাক্সিমাম আমাদের বিএনপির লোকজন প্রাণ হারিয়েছেন। সাতগ্রাম ইউনিয়ন পর্যায়ে ২৫০০ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত ২৫০০-এর সহকারী শিক্ষা অফিসার, উপস্থিত সকল শিক্ষকবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং এলাকার মুরব্বিয়ান সহ সকল পর্যায়ের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? কি শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? এটা আপনারা সুন্দর করে আবার নতুন ভাবে করছেন, নতুন উদ্যমে শুরু করেছেন, তার জন্য আমি শিক্ষকবৃন্দকে এবং আমাদের শিক্ষা অফিসারকে ধন্যবাদ জানাচ্ছি, এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি আপনাদের মধ্যে যদি আরো দীর্ঘক্ষণ অবস্থান করতে পারতাম তাহলে আমার আরো ভালো লাগতো, আমি তাহলে আরো শান্তি পেতাম। কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে আজকের প্রোগ্রামটাতে আমি নর্মালি আসতে পারার কথা না, আমার ঢাকায় প্রোগ্রাম আছে পলিটিক্যাল, কিন্তু আমাকে এখানে আমাদের প্রাথমিক যে টিচাররা আছেন তারা আমাকে বলেছেন যে আমাকে 10 মিনিটের জন্য বলে আসতেই হবে। তো আমি আবার সেই কথাটা রক্ষা করলাম, আমি 10 মিনিট অলমোস্ট 1 ঘন্টায় রয়েছে আপনাদের পাশে। আসলে যদি আমার সেই প্রোগ্রাম না থাকতো তাহলে আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকতাম, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ চেয়ে নিচ্ছি। যদি সকাল থেকে আপনাদের মধ্যে উপস্থিত হতে পারতাম তাহলে আমি আরো আনন্দ মুখরিত ভাবে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারতাম, তার জন্য আমি দুঃখিত। মুগ্ধ যে মুগ্ধ পারফরমেন্স করেছে, এই মুগ্ধ কিন্তু আমার রিলেটিভ, কারণ আমার যে ছোট ভাইরা ফুফাতো ভাই হয়, সরি, ও তো যখন মারা গেল তা আমরা তো খুব আফসোস করছি। তো আমার ছোট ভাইয়েরা তখন বলল, ভাইয়া ও কিন্তু আমার ফুফাতো ভাই। আসলে তারপরে আপনি দেখেন সাইডকে দেখেন, সে জীবন দিয়েছে, অনেক ছাত্ররা জীবন দিয়েছে, অনেক সাধারণ ছাত্ররা জীবন দিয়েছে। আজকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি এখানে রাজনৈতিক বক্তৃতা রাখবো না, তারপরে বলতে হয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছিল তারা কারা? সেখানে ছাত্রদল ছিল না, সবচেয়ে বেশি ভূমিকায় ছিল ছাত্রদল। ঠিক আছে, ছাত্রদল তো বিএনপির ব্যাঙ্গার, বিএনপির অঙ্গ সংগঠন। ছাত্রদল কিন্তু সবচেয়ে বেশি ভূমিকায় ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর আপনারা দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, ম্যাক্সিমাম আমাদের বিএনপির লোকজন প্রাণ হারিয়েছেন। যাই হোক, আপনারা জানেন এই 17 বছরে এদেশের বীর, এদেশে গণতান্ত্রিককামী মানুষের গণতান্ত্রিক আন্দোলনের রূপকার, গণতান্ত্রিক আন্দোলনের মেন যোদ্ধা, যিনি গণতান্ত্রিক আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন, জননেতা তারেক রহমান, তার নেতৃত্বেই এই 17 বছরে আন্দোলন সংগ্রাম হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার লাস্ট একটি পার্ট, যেই পার্টে আমরা রেজাল্ট ঘরে তুলে এনতে পেরেছি, কিন্তু এই আন্দোলনটা কিন্তু 17 বছর যাবতীয় চলছে, ঠিক কিনা ভাইরা? আমি ছাত্রদেরকে বলবো, আপনারা আগামীর ভবিষ্যৎ, আপনাদের দেশের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানতে হবে, সঠিক প্র্যাকটিসটা আপনাদের মাথায় থাকতে হবে।
তার জন্য আমি এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে না চেয়েও দেশের কল্যাণে, জাতির কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে দু একটি কথা, দু একটি অভিজ্ঞতার জন্য আপনাদেরকে আমি এটা বলব। যেই নেতা এই স্বাধীনতার, অভিনব স্বাধীনতা, একসময় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার সবচেয়ে বেশি ভূমিকারে রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বৈরাচারী হাসিনা সরকার সেই স্বাধীনতার ঘোষক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই অরিজিনাল পিকচারটি কিন্তু মুছে দিতে চেয়েছিল না? তারা কি পেরেছে? শোনে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরিবার মানুষের হৃদয়ে অবস্থান করে। আপনারা স্বৈরাচার যতই চেষ্টা করে, এটা কখনো সম্ভব ছিল না। এটা তাদের বুঝতে ভুল, এটা তাদের বুঝার ভুল হয়েছে, তার জন্য তারা অপচেষ্টা করেছে। ঠিক কিনা ভাইয়েরা? আমি বলতে চাই, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তার যোগ্য উত্তরসূরি, তার সুসন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুসন্তান, আমাদের এদেশের মানুষের হৃদয়ের নেতা, এদেশের বীর জননেতা তারেক রহমান আবার নতুন করে অভিনব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সেই স্বাধীনতার মাধ্যমে আজকে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছেন। ঠিক কিনা ভাইয়া? তাহলে অভিনব স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অভিনব স্বাধীনতার ঘোষক তারেক রহমান। যাই হোক, আমি আর আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, আমি আপনাদের কাছে বিদায় নিব।